এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে তো ছুটি থাকে, মানে দোকানের ছুটি থাকে। আর এই সপ্তাহে আজকেও একটা ছুটি, মানে 24 ঘন্টার ছুটি। সেটা হচ্ছে আমাদের এই বাজারে এক মানে অনেক পুরনো কমিটির সেক্রেটারি মারা গেছেন, তো তার জন্য আজকে আমাদের ছুটি। এবার ন্যাচারালি যেদিন ছুটি সেদিন তো লেটে ওঠাই হয়, আমাদের না, সুব্রতর। আর মাম্মাম চলে গেল এখন পড়তে। আমাদের সাথে সাথে ছেলেপুলেও সব চলে এসেছে এখানে, মানে আমার সাথে সাথে। লাটু দেখছে এখন, কি দেখছে ওই জানে। কি দেখছিস লাটু? পাখি দেখছো? পাখি ওখানে কি আছে? কি আছে লাটু? ও লাটু, নাচু তুমি ওখানে কি দেখো? নাচু শোনা শোনা নাচু, নাচু তুমি কি দেখো নাচু? আর আজকে হচ্ছে আমাদের ওই রাস্তা পরিষ্কারের ওই দাদা এসেছে, মানে যেই দাদা রাস্তা পরিষ্কার করে তিনি। রাস্তাটা তো পরিষ্কার করছেই, আর ছাদেও যেতে হবে, ছাদ টাদগুলো একটু ঝাড় দিয়ে গাছের গোড়াগুলো একটু খুঁচাতে হবে। আর যেটা মেন কাজ সেটা হচ্ছে ওই কম্বলগুলো কাচা, মানে শীতে যে কম্বলগুলো ওগুলো আমার একার দ্বারা কাচা সম্ভবই না, ওই দাদাকে দিয়েই কিছুটা কাচাবো। তো মানে বেশিরভাগটা দাদাই কাচবে, কারণ ওই উঁচু করে তুলে ওই কাচা ইম্পসিবল, সীমাদির পক্ষেও সম্ভব না। তো তার জন্যই ওই দাদাকে কালকেই ডেকেছিলাম। কী হয়েছে লাটু? বসো 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 বসো। লাটুকে আবার প্রত্যেক দিন লাটু নিউকে চোখ ঠোক সব মুছিয়ে দিতে হয়। লাটু ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য লাটুকে চোখটা মুছিয়ে দিলাম। এই দেখুন ব্যাটা চুপ করে শুয়ে আছে, এখন চুপ করে শুয়ে থাকবে এখানে। শুয়ে দেখো, শুয়ে দেখো, আমি এটা সরিয়ে দিচ্ছি। শুয়ে দেখো, শো শো, এখন ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো, এখন ঘুমিয়ে থাকো। ওই শুনে এখন ঘুমিয়ে থাকো। নাচু নাচু। চলো দেখি রাস্তায় কদ্দূর পরিষ্কার, কি ব্যাপার বৃত্তান্ত কি করছে দেখতেছি। এই যে রাস্তায় অবশ্য বর্ষাকাল তো না, ঘাস কমই হয়েছিল, তবুও ওই যে ওই দিক পরিষ্কার করছে। আর এদিকে মনে পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ, শুধু এখন রাস্তাটা ঝাড় দেবে। হালকা হালকা গরমের ভাব আসলেই পুরো গাছে ভরে যাবে জবা ফুল। এখন প্রত্যেক দিন মোটামুটি ওই 5টা 6টা করে হয়। আর এই দেখো কড়ি পুরো ভর্তি, কড়ি পুরো গাছ ভরে যাবে। এবার ভাবছি অন্য একটা কালার নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বুনে দেবো। এদিকে এখন বসে আছি জানলায়, লাটুও রোদ পোয়াচ্ছে আর আমিও তার পাশে একটু রোদ পোয়াতে বসেছি, কিন্তু রোদটা পুরোপুরি লাগছে লাটুর গায়ে। আর লাটু না এখন ইদানিং সকালে জানলায় এসে বসতে খুব পছন্দ করে, আর আমি জানলাটা খুলে দিয়েছি যাতে রাত্রি এসে বসতে পারে। সব করে চলে এসছে। এই যে কি হয়েছে? তো এদিকে আমাদের যে দাদা আছে উনি গেছে ছাদে, ছাদ পরিষ্কার করতে, ছাদ ফাদ ঝাড় দিতে গেছে। আর এখানে ছোটুকে আটকেছি, নিউকে আটকেছিলাম, কিন্তু এই যে বাবা আর ঠাম্মুর জ্বালায় নিউকে আটকানোর উপায় নেই, এবার ছাড়তে হয়েছে। এই দুই ভাইয়ের মধ্যে যা ঝামেলা শুরু হয়েছে, এই যে পরিস্থিতি। এই যে ছোটটা হচ্ছে বেশি পাজি, এই দুজনের মধ্যে এখন লাগবে বিশাল ঝামেলা, বিশাল। আর আজকের টিফিনে হবে হচ্ছে আলু ডিম ভুজিয়া, আর সাথে হচ্ছে হবে রুটি। রুটি তো হবেই, সাথে আলু ডিম ভুজিয়া। তো এদিকে স্নান, পুজো টুজো, ঠাকুরঘর মোছা টোছা সব কমপ্লিট। আর রোদ উঠেছে তো ঠাকুরঘর মুছে একবারে ঝকঝক করছে ঠাকুরঘরটা। ঠাকুরঘর যখন ঝকঝক করে না, মনটা মানে কি বলবো, এতটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এখন টিফিন নিয়ে বসে গেছি, আলু ডিম ভুজিয়া, সাথে রুটি আর পেঁয়াজ। মানে পেঁয়াজটা একদম যত সামান্য কুচনো ছিল বলে তাই। আর এখন মনে হচ্ছে যে কোথাও বেরোলেও বেরোতে পারি, কারণ আজকে সুব্রত ছুটি। তো এ বাবা, এক শালিক দেখলাম, এই এক জ্বালা জানো, এক শালিক দেখলে না সেই দিনটা ঠিক ভালো যায় না। এবার এইটা হচ্ছে মাথার মধ্যে ক্যারা পোকা না সত্যি, না সত্যিই হয় এক শালিক দেখেছি। দাঁড়াও 2 শালিক দেখে নি আগে। এখানে দেখা যাচ্ছে ওই এক শালিক এখন দেখা যাচ্ছে, আমি একা কেন দেখবো, তোমরাও দেখো সাথে। আর একটা শালিক বোধহয় আছে, আর একটা বোধহয় আছে, ওইখানেই আছে, দেখতে পাচ্ছি না। আহা কোথায় গেল? কাজের সময় না এত এরা বিরক্ত করে,
যে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই কোনায় দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না কি? না 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 না, ওই তো দেখো 2 শালিক দেখতে পাচ্ছ, এই যে 2 শালিক দেখা যাচ্ছে, এই যে 2 শালিক দেখো, তোমাদেরও দেখিয়ে দিলাম। আজকে লাটু খাচ্ছে হচ্ছে দুনিয়ার সবজি, সব ফেলে দেওয়া সবজিগুলো টেনে টেনে নিয়ে সব খাচ্ছে আজকে, মানে পুরো বমি করার একটা ভাব প্রবণতা দেখা দেবে। এই যে হারে এইসব খাচ্ছে আর ছাড়ানোই যাচ্ছে না। এই যে সব ছেলেপুলে শুয়ে আছে, আর লাটু যে আজকে বদমাশি করছে না, সব সবজিগুলো খাচ্ছে। আর ছোট্টু নতুন ওষুধ খাওয়ার পর না চোখে আর তাকাতে পারছে না, এত ঘুম ওর চোখে। আর এখন অনেকটা ভালো আছে আগের থেকে। এবার সবে 3-4 দিন হয়েছে, তাই না বলো? তো অনেক রিকোয়েস্ট করার পর এখন আমরা বেরোলাম একটু লং ড্রাইভ। লং ড্রাইভ মানে কি, ওই চেনা জায়গাতেই, তবু একটু বাইকে করে ঘোরাই আর কি। এইটুকুই আনন্দ আমাদের দিতে পারে আমাদের সুব্রতরা। রাস্তা দিয়ে এখন আসলেই না এত ধনেপাতার গন্ধ, মানে করে। ধনেপাতাগুলো পুরো বড় বড় হয়ে গেছে, কি দারুণ সেন্ট। কদিন আগেই দেখলাম ছোট ছোট চারা, আর এখন পুরো বড় বড় হয়ে গেছে, আবার ফুলও হয়েছে। তো যেতে যেতে হঠাৎ করে প্ল্যান যে আমাদের চাকদায় একটা জগন্নাথ মন্দির আছে, আগে গেছিলাম বহুদিন আগে, তো যাই এখন একটু ঘুরেও আসি আর জগন্নাথের একটু দর্শনও করে আসি। তো বেশ ভালোই হলো। এই যে হচ্ছে চাকদা বাজার, একদম জমজমাটি বাজার। একটু যদি সমস্যা হয়, মানে 2-4টে গাড়ি যদি বেশি হয়ে যায়, ব্যাস জ্যাম হয়ে যাবে। তার সময় আবার আমার শাশুড়ি পান নিতে হবে, কারণ চাকদার থেকে পানটা নিয়ে যাওয়া হয় যখন আমরা চাকদায় আসি। আমরা অনেক দিন আগে গেছিলাম, বাট এখন ম্যাপের লোকেশন দেখে দেখে যেতে হচ্ছে। এই হচ্ছে চাকদা থানার মোড়। থানার মোড় থেকে এখন সোজা চাকদা হসপিটাল, এই হসপিটালের সামনে দিয়ে সোজা। আমাদের তো তাই দেখাচ্ছে, সম্প্রীতি মঞ্চের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে সোজা। আমাদেরকে ম্যাপে যে রাস্তা দেখালো এই রাস্তা দিয়ে আমরা আগেরবার যাইনি, আমরা আগে অন্য রাস্তা দিয়ে গেছিলাম, এদিকে বেশি অলিগলি। আমরা আগের বার যে রাস্তা দিয়ে গেছিলাম অবশেষে সেই রাস্তা দিয়েই আসতে হলো, মানে একটু ঘুর পথে আর কি। অবশেষে একটা পুরো গ্রামের ভেতরের রাস্তা ধরলাম, আর ম্যাপেও দেখাচ্ছে এদিক দিয়েই যাওয়ার। গলি গলি যত আছে তত ম্যাপে দেখাবে। সামনের দিকে এক দাদা বললো যে অনেক সোজা গেলেও হতো। দেখো সর্ষে ক্ষেত, ওই দাদা মনে হয় ঘাস কেটে নিয়ে আসছে। আগেরবার যখন এসেছিলাম আমরা একদম সোজা রাস্তা দিয়ে, আর এবারে আমরা ম্যাপ দেখে দেখে এসেছি পুরো পাড়ার রাস্তা দিয়ে, মানে ঘুরে 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 এরকম। নাহলে অনেকক্ষণ আগেই অন্য রাস্তা দিয়ে হলে আগে আগেই চলে যেতাম মন্দিরে। তো অনেকটা ঘোরা হলো। এই যে মন্দিরের পাঁচিল, সাথে গেট। এবার জানি না গেট খোলা না বন্ধ। সামনে কিন্তু এই গেটটা না, এটা পেছনের গেট। হ্যাঁ, একদম সামনে। সব টোটোর থেকে নামছে, মানে সব মন্দিরে যাবে। এই হচ্ছে মন্দির। তো এই হচ্ছে আমাদের চাকদার জগন্নাথ মন্দির। চলো দেখি ভেতরে যাই, প্রভুর দর্শন পাওয়া যায় না। এই হচ্ছে মন্দিরের ভেতর, জুতো ফুতো সব বাইরে রাখতে হয়। আই থিঙ্ক ভেতরে ফোন অ্যালাউ নেই। এইটা দেখো কত বড় বেল গাছ, আর কি ঠান্ডা জায়গাটা, কি ভালো, মানে একদম। কিন্তু প্রভুর মনে হয় এখন দর্শন বন্ধ আছে, একদম পর্দা দেওয়া। দেখো পর্দা দেওয়া আছে। ভোগের ব্যবস্থাও আছে, 100 টাকা করে নাকি ভোগ, কিন্তু একটা পর্যন্ত দর্শন থাকে, আবার 4টের থেকে দর্শন। এবার আমাদের তো হঠাৎ করে একটা প্ল্যান, তো এখন দর্শন বন্ধ আছে। মানে এখানে হচ্ছে গিয়ে অনুষ্ঠান করতে চাইলেও করতে পারবে, তাই না? এই হচ্ছে পুরো মন্দির চত্বর, কত বড় এলাকা দেখো। আবার বড়ি টড়ি সব শুকোতে দেওয়া আছে, সব ভোগের। এই যে সব মহারাজ গোসাইরা সব রয়েছে। এই হচ্ছে প্রভু এখানেই রয়েছে, তবে 4টের থেকে খুলবে। এখন প্রভুর বিশ্রামের টাইম।
দিকে একটা মঞ্চ আছে যেখানে প্রভুকে স্নানযাত্রায় স্নান করানো হয়। ওইদিকে তো গেট বন্ধ, নালে নিয়ে যেতাম। ও আর এখানে এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে আগের দিন বলে দিতে হয়, তার পরের দিন প্রসাদের ব্যবস্থা পাওয়া যায়। তো আমাদের তো আজকে হঠাৎ করে আসা, হঠাৎ করে প্ল্যান, কিন্তু প্রভুর দর্শনটা হলো না, এটাই যে একটু মনটা খারাপ লাগছে। কিছু করার নেই, আবার এবার 4টে পর্যন্ত তো ওয়েট করা যাবে না। হ্যাঁ, 1টা পর্যন্ত, আর আমরা এখানে ঢুকেইছি প্রায় 1:30টার কাছাকাছি। তো যাই হোক, আবার একদিন আসা যাবে। আগের থেকে প্ল্যান করলে আরও আগের থেকে আসা যেত। আর 4টে পর্যন্ত বসে থাকা যাবে না, কারণ মাম্মাম তো চলে আসবে না, এই এক সমস্যা। মানে আমরা বাইকে করে আসলাম, আগেও জানতাম। এবার যে রাস্তা দিয়ে আমি ভাবছিলাম যে অনেক দিন আগে গেছি তো একটু সন্দেহ লাগছিল, কিন্তু ওই রাস্তা দিয়ে আসলেই সোজা আসা যেত। আর ট্রেন থেকে মানে চাকদা স্টেশন থেকে আসার তো কোনো ব্যাপারই না, মানে চাকদা স্টেশনে নেমে জাস্ট টোটো বা অটোতে বললেই হবে যে চাকদার জগন্নাথ মন্দির, একদম টোটো বা অটোতে উঠলে একদম ডিরেক্ট নিয়ে চলে আসবে, একদম সহজ রাস্তা। কি দারুণ যে জায়গাটা, মানে কি বলবো। এদিকে গোশালা দেখো, কত দেখো গোমাতারা রয়েছে। এরে বাবা, সব উঁচু টুচু সব রয়েছে। কি ভাল লাগে না এদের দেখতে। ওইটা সব থেকে ছোট। খোলে মন্দির সকাল 4:30টায় খোলে। আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে 4:30টায় খোলার পরে ওখানে মঙ্গল আরতি হয়। হ্যাঁ। তারপরে 8:30টায় আবার ভোগ লাগায়। আচ্ছা। লাগানোর পরে ওখান থেকে আবার সেই প্রসাদ দেওয়ার পরে সবাই পায়, তারপরে আবার ভক্তরা আসে। মানে ওটা কি সাধারণ মানুষের জন্য খোলে নাকি শুধু? ওরা খোলা। তারপরে আবার 12:30টায় ভোগ লাগায়, 12:30টার থেকে 1টার পরে আবার বন্ধ হয়ে যায় ভোগ ওঠার পরে। আচ্ছা। আবার বিকাল 4:30টায় খুলবে। ভোগ প্রসাদ কি খিচুড়ি? না, সবাই মঠের যারা পায়। আর এমনি প্রসাদের মূল্য? প্রসাদের মূল্য আইটেম আচ্ছা। 100 টাকা করে নেয়। আচ্ছা আচ্ছা। আমার তো সেরকম অত ভক্ত আসে না, তো রান্না করতে হলে খেতে হলে আগের দিনকে বলতে হবে না, তো সকাল 8টার মধ্যে বলতে হবে। আচ্ছা আচ্ছা। তো রান্না হয়ে গেলে পাবলিক করে এই হচ্ছে আমাদের একটা সমস্যা আছে। বুক করে পড়লে সব থেকে হয়ে যাবে। আগের দিনের ওই নাম্বারে ফোন করলে হয়ে যাবে। মানুষ থাকবে, মানুষ তো অসুস্থ আছে এখন। ও, অসুস্থ। তাহলে সব কিছু তোমরা এই প্রভুর থেকে শুনেই নিলে, যেটা আমি আগে বলছিলাম ওরকমই, মানে কখন খোলে আর কখন বন্ধ হয় সব কিছু তো উনি বলেই দিল। আর ভোগেরও ব্যবস্থা আছে, তো চলে আসতে পারো, বেশ ভালো লাগবে। হ্যালো, আর কি একদিন বিকেল করে আসা যাবে, তাই না? সন্ধ্যা আরতি হয় কটায়? হ্যাঁ, সন্ধ্যা আরতি সন্ধ্যাতে একবারে 6টা 6:30 থেকে। 6:30, তাহলে 7টায় শুরু হবে। ও, গরম পড়ে গেছে যেহেতু। এর আগে 6টায় শুরু হতো, 6টায়। আর ওইখানে ওই যে স্নান যাত্রায় প্রভুকে স্নান করানো হয় না ওই জায়গাটায়, বেদিতে? ওরা চাঞ্জাতে আসবেন, এর আগে আসে যোগাযোগ করবেন। এখানে সব কিছু ওই সব কাগজ সব দেওয়া হয়। ঠিক আছে। খুব সুন্দর জায়গাটা, ওই ওখানে ভক্তদের থাকার জায়গা। পাড়ে রাখো। ও, পাড়াটা তাহলে আমরা উৎসব ছিল তাহলে। তাই? হ্যাঁ। ও ঠিক আছে, আসছি প্রভু। বেশ সুন্দর জায়গা, কিন্তু টাইম অনুযায়ী আসতে হয়। মানে আমরা যেরকম একটা বেরিয়েছিলাম এমনি একটা উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্যেই না, এমনি নর্মাল বেরিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো যে যাই, এরকম করলে হবে না, মানে একদম উদ্দেশ্য নিয়ে আসলে তবেই প্রভুর দর্শন পাওয়া যাবে। এখন আসলাম ঘুরে টুরে, আর মামাম তো এখনও আসেনি। আর সুব্রতকে পাঠালাম হচ্ছে চুলদাড়িগুলো কাটতে, ওর যে অবস্থা বন মানুষের মতো। এসে আগে লাটু ছোটদের খেতে দিয়ে নিলাম, মা গেছে পুজো দিতে। আর এখন আমি ওই দাদা কম্বলগুলো যে ধুয়ে দিয়ে গেছে ওগুলো রোদে এখন মেলে দিই, ভালো রোদ আছে, শুকিয়ে যাবে। এদিকে লাঞ্চ থালি রেডি হয়ে গেছে, ভাত আর টমেটো দিয়ে ডাল, গরম তো প্রায় পড়েই গেছে, কাঁচা টমেটোমের ডাল, শিঙি মাছ, তেলাপিয়া মাছ, আর হচ্ছে চিকেন স্টমাক, সাথে হচ্ছে স্যালাড আর লেবু। আজকে দুপুরের পর আর ব্লগ বানানো হয়নি, কারণ এক তো প্রচুর মানে কাজ ছিল, অনেক কাজ ছিল আজকে, তো সেই কাজগুলো সারলাম। আর দ্বিতীয়ত হচ্ছে সবাই মিলে সন্ধ্যেবেলা বসে একটু চাটা খাওয়া, মুড়ি টুড়ি খাওয়া, এইসব করতে করতে না আর মানে
ফোনেও চার্জ ছিল না, ফোনটাও চার্জ দিয়েছি। এইসব করতে করতে আরও পুরো একদম ঘেটে চচ্চড়ি হয়ে গেছে। আর আমার মেয়ে তো অলরেডি রাগ করে বসে আছে। ওইসব রাগ ভাঙানোর জন্য যেসব নাটক চলছে, মানে বাবার সাথে মেয়ের যে নাটক চলে আর কি, ওই সব দেখতে দেখতে সব কিছু মাথা থেকে আউট হয়ে গেছে। তো একটু আগে বেরিয়েছিলাম, এখন তো প্রায় 9:45টার মতো বাজে। আজকে কিন্তু ঠান্ডাটা মারাত্মক, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। প্রত্যেক দিন তো মানে গত 2-3 দিন তো আমি চাদর নিয়েই বাইরে যাচ্ছিলাম, এমন ঠান্ডা ছিল না। কিন্তু আজকে হুডি পরে আমাকে বেরোতে হয়েছে, মানে ঠান্ডাটা ভালো লাগছে। তো এখন বাড়িতে আসলাম, ভাবলাম যে না, তোমাদের সাথে তো অনেকক্ষণ আমার দেখা হয় না। তো এখন হচ্ছে গিয়ে যেসব থালা বাসনগুলো মেজে রেখেছি সেগুলো এখন টুকটুক করে জায়গা মতো রেখে দেখি রাত্রেবেলা এরা কি খায় দায়। এই হচ্ছে থালা বাসন সব মেজে রেখেছি, এখন এগুলো জায়গা মতো রাখবো। আর এখন বসিয়ে দেবো হচ্ছে একটু চা। তো একটু চাটা খেয়ে নিই, তারপর খাওয়া দাওয়া। রাত্রে না খুব একটা খাওয়ার ইন্টারেস্ট কারোরই থাকে না, একটু চা মুড়ি টুড়ি এইসব খেলেই পেট প্রায় ভরে যাওয়ার জোগাড়। তাহলে একটু চাটা খেয়ে নিই। এখন আমাদের ফ্রিজ থেকে মাছের পাহাড় বেরোচ্ছে, এই দুনিয়ার মাছ রয়েছে। এখন কোন মাছ কালকে খাওয়া হবে সেটা এখন ডিসিশন নেওয়া হচ্ছে। একটু চিংড়ি হোক আর আজই হোক, ট্যাংরাটা হোক। আর এটা কি মাছ? এটা সেই আর মাছ। হ্যাঁ, এটা চুনো মাছ, এটা ল্যাঠা মাছ, এটা বাটা চিংড়ি। আর এটা রয়েছে ভেতরে। হ্যাঁ, তো এটাও খাবেন না, এটা হচ্ছে রুই মাছ। হ্যাঁ, এটা বার করে রাখো। এগুলো দিয়ে হয়ে যাবে কালকে। এগুলো সব লাগবে না, চিংড়ি আর চিংড়িটা সবই লাগবে। হ্যাঁ, চিংড়িটা দিয়ে এঁচড় দিয়ে করা হবে। আর ট্যাংরা নাকি? আর মেয়ার তো এর মধ্যে দিয়ে দেবো। তো এদিকে বাজে প্রায় 12টা, 12:30টার কাছাকাছি। ওই ঘরে গেছিলাম, আর ছোটুর কান্নাকাটির ঠেলায় আমি ওই ঘরে থাকতেই পারলাম না। মাম্মাম তো বসবে বারান্দায়, ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আসছে তো ঘরেই যদি বসে তাহলে আমিও বসবো, কিন্তু সে উপায় তো নেই। এই যে ইনি এই ঘরে ছিল, কান্নার চোটে মাথা খারাপ করে দিচ্ছে, ওর বাবার মাথা পুরো মানে খারাপ করে দিচ্ছে। বাবা 10 বার করে ফোন করছে এই ঘরে আসার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বেটে মেয়েটির সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।